কৃষক বন্ধুর টাকা পেলে আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না? আপনি চাইছেন কৃষক বন্ধু বন্ধ করে দেবেন। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করবেন কিভাবে? বন্ধ করলেও আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারবেন? এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন। তাহলে কি আপনি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন? আপনি কি টাকা পাবেন? সরকারের নিয়মে কি বলেছে? নোটিশে কি বলা হয়েছে? সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলে যাতে জানতে পারে। তো কৃষক বন্ধু প্রকল্প বন্ধ কিভাবে করবেন, বন্ধ করলেও আপনি টাকা পাবেন কিনা, সেই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই যুবসাথী প্রকল্প নিয়ে, সেটা আমি একটু দেখাচ্ছি, দেখুন, তাহলে বিষয়টা একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে দেখুন আমি যুবসাথী নোটিফিকেশন ওপেন করেছি। উপরেই কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস দিয়ে এখানে তারিখ আর নম্বরও দেওয়া রয়েছে। 13ই ফেব্রুয়ারি এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। তো এখানে কারা সুযোগ সুবিধা পাবে, বয়স কত লাগবে, 21 থেকে 40, 1/4/2026 অনুযায়ী বয়স হিসাব করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আনএমপ্লয়েড হতে হবে, এছাড়াও মাধ্যমিক পাস ন্যূনতম হতে হবে, সেগুলো এখানে বলা রয়েছে। দিয়ে নিচের দিকে যখন আপনি আসবেন, এখানে আসার পর দেখবেন দ্বিতীয় পেজেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা বলা রয়েছে। তো এখানে দেখুন যে বিষয়টা বলা রয়েছে যে সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য এফেক্ট, মানে আপনাকে স্বঘোষণা দিতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপর বলেছে যে বিতে যে দ্যাট হি বা সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ সরকারের মান্থলি কোনো প্রকল্পের টাকা পান না, বা মান্থলি কোনো টাকা আপনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পান না, বা আপনি সরকারি কোনো চাকরি করেন তার মাইনে বা স্যালারি সেগুলোও আপনি পান না। শুধুমাত্র যদি আপনি এডুকেশন কোনো বেনিফিট, মানে শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপের টাকা বা শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পের টাকা পান, তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন একটা জিনিস বলা হয়েছে যে মান্থলি অ্যাসিস্ট্যান্স, মানে মাসে মাসে কোনো টাকা আপনি পান না, এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এই বিষয়টা তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কৃষক বন্ধু প্রকল্প তো মাসে মাসে দেয় না, কৃষক বন্ধু প্রকল্প বছরে 2 বার দেয়, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি কি যোগ্য? এই প্রশ্নটা আপনার মনে আসছে। তো এবার দেখুন আমি আরেকটা নোটিফিকেশন দেখাচ্ছি, যেটা এই যুবসাথী প্রকল্পেরই দেওয়া হয়েছে, অফিসিয়াল যে স্পোর্টস ডিপার্টমেন্ট তারাই দিয়েছে। তো সেই নোটিফিকেশনটা দেখাচ্ছি, দেখুন। তো উপরেই দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী স্কিম লেখা রয়েছে। আর নিচের দিকে যখন আসবেন, এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শর্ত কি রয়েছে। তো এখানে শর্তের লাস্ট যে দুটো শর্ত, সেই দুটো শর্তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ, যে নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তারপর আপনার হচ্ছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রকল্প, এই সকল প্রকল্পের টাকা আপনি পান না। তারপর বলেছে নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাওয়েন্স এক্সেপ্ট স্কলারশিপ এডুকেশনাল বেনিফিট। তো এই পয়েন্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন এখানে বলা হয়েছে যে আপনি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোনো অ্যালাওয়েন্স, মনে হচ্ছে কোনো রকম আপনি আর্থিক সাহায্য আপনি পান না, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কৃষক বন্ধুটা তো একটা আর্থিক সাহায্যের মধ্যেই পড়ছে। তাহলে এই লাস্টের পয়েন্টটার জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি যোগ্য হচ্ছেন না, ঠিক আছে। আর যদি আপনি স্কলারশিপ বা অন্য কোনো শিক্ষা সংক্রান্ত ভাতা বা প্রকল্পের টাকা পান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনি অন্য কোনো সাহায্য পেয়ে থাকেন, অন্য কোনো প্রকল্পের টাকা আপনি পেয়ে থাকেন, সেটা মাসে মাসে হতে পারে বা বছরে হতে পারে বা যখনই হোক না কেন, তো সেই ধরনের টাকা যদি পান, তাহলেও কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য নন, এটা নোটিফিকেশনে বলা হয়েছে। এবার আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, দেখুন। তো নোটিফিকেশন তো দেখলেন, তো ওইখানে দেখে বুঝতে পারলেন যে আপনারা আবেদন করতে পারবেন না। তো কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন না, লক্ষ্মীর ভাণ্ডার পেলে আবেদন করতে পারবেন না, তারপর বিধবা ভাতা পেলে, এছাড়াও কিন্তু প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রকল্পের টাকা, এগুলো পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো লক্ষ্মীর ভাণ্ডাররা পাচ্ছে না, ঠিক আছে, মেনে নেওয়া যায়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো যেহেতু টাকা বাড়িয়ে দিয়েছে এবং মাসে মাসে তারা টাকা পায়। একইভাবে যারা বিধবা ভাতা পাচ্ছে বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, তারাও মাসে মাসে টাকা পায়। কিন্তু কৃষক বন্ধুদের সঙ্গে এখানে অন্যায়টা করা হচ্ছে কেন? কৃষক বন্ধু প্রকল্পে বছরে যাদের কম জমি, তাদেরকে ন্যূনতম 4,000 টাকা দেয়, 2,000 করে। তাহলে একজন কৃষক বছরে 4,000 টাকা পাচ্ছে, আর এখানে একজন যুবসাথী প্রকল্পে
তারা কত পাচ্ছে? বছরে যদি মাসে 1500 টাকা হয়, বছরে 18,000 টাকা হচ্ছে। আর 5 বছর বর্তমানে এখন চালু থাকবে, তাহলে 5 বছরে একজন বেকার এই যুবসাথী প্রকল্পে তিনি পেয়ে যাবেন 90,000 টাকা। আর একজন ছোট কৃষক, হ্যাঁ, মাধ্যমিক পাস করা একজন ছোট কৃষক, তিনি কত পাবে? তিনি বছরে পাবেন, যদি 4,000 টাকা করে বছরে হয়, তাহলে 5 বছরে হবে 20,000 টাকা। তাহলে কোথায় 20,000, কোথায় 90,000, আর কোথায় এখানে 4,000, আর কোথায় এখানে 18,000? তার মানে কতটা গ্যাপ দেখতে পাচ্ছেন? শুধুমাত্র কৃষকটার কি ভুল না কি দোষ? না তার নিজের নামে একটুকু জমি ছিল, সে নিজের নামে কৃষক বন্ধুটি করে ফেলেছে, ব্যাস তার এটুকুই দোষ, সে এই যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। এটা কি ধরনের মানে আমি বিচার বুঝতে পারছি না। এদিকে একজন মেয়ে, সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে, সে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে, মেয়েদের বেলায় সব কিছু ঠিক, আর ছেলেদের বেলায়, হ্যাঁ, একটা কৃষকের বেলায় এত কেন বঞ্চনা? কৃষকদের কোথাও তো বুঝতে হবে, কৃষকদেরকেও তো সুযোগ দিতে হবে। তো এবার আমি এই বিষয়টা বলে রাখি যে দেখুন, এই যে সাধারণ মানুষ এই যে প্রতিবাদগুলো করছে বা এই যে আওয়াজগুলো তুলছে, আমি যেগুলো বললাম এগুলো আমার কথা নয়, কিন্তু সাধারণ মানুষ যে আওয়াজগুলো তুলছে আমি সেগুলোই আপনাদেরকে বললাম যে এই বঞ্চনাটা করা হচ্ছে, এটা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে উপর মহলে, ঠিক আছে? উপর মহলে বা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে গেছে। তো সরকার ভাবলেও ভাবতে পারে যে পরবর্তী সময়ে যদি কৃষক বন্ধুদেরকে যুক্ত করে দেওয়া যায়, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে যারা এখন ভাবছেন কৃষক বন্ধু পাচ্ছেন বলে আপনারা ফর্ম জমা করবেন না, এটাই আপনি করবেন না। আপনি ফর্ম জমা করে দিন। যদি সরকার নিয়ম না পরিবর্তন করে, তাহলে আপনার যুবসাথীর ফর্ম বাতিল করবে, রিজেক্ট করে দেবে, ব্যাস, আর তো কিছু করবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ক্যাম্পে গিয়ে ফর্মটা জমা দিয়ে দিন, পরে কি হবে দেখা যাবে। এবার আপনি এই কৃষক বন্ধু পাবে না বলে ফর্ম জমা দেবেন না, বাড়িতে বসে থাকবেন, দিয়ে পরবর্তী সময়ে দেখা গেল যে কৃষকদেরকেও দিয়ে দেবে এরকম কোনো ঘোষণা হয়েছে বা যা হোক কিছু একটা ওই নিয়ে আপডেট এসেছে, তখন আপনাকে পস্তাতে হবে। তখন দেখবেন ফর্ম জমা দেওয়ার ডেট পেরিয়ে গেছে, আর আপনি জমা দিতে পারবেন না। তাই ফর্মটা জমা দিয়ে দিন, পরে কি হবে সেটা দেখা যাবে। আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কৃষকদেরকেও এই সুবিধাটা দেওয়া যায় কি না। এবার আরেকটা বিষয়, অনেকেই বলছেন আমি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেবো, আমি নেব না, আমার যুবসাথী প্রকল্পের টাকা চাই, এটা অনেকেই বলতে চাইছেন। তাহলে এর পদ্ধতি কি রয়েছে দেখুন, আমি আপনাদেরকে বলবো, এখন হঠাৎ করে কৃষক বন্ধু বন্ধ করতে যাবেন না। আপনি কৃষক বন্ধু বন্ধ করে দিলেন ঠিকই, কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে আধার কার্ড, আপনার ভোটার কার্ড, সেগুলো তো রয়েই গেল। তারা তো আপনার যে কৃষক বন্ধু থেকে পুরো যে ডিলিট করে দেবে সব কিছু, একদম আপনার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, সেটা তো করবে না। আপনার সর্বোচ্চ কি করবে, আপনি যদি বাদ দিয়ে দেন কৃষক বন্ধু প্রকল্পের নাম, তাহলে তারা ওই ডিলিটেড ফার্মার করে দেবে। মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করলে আপনার স্ট্যাটাসটা দেখাবে, কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিটেড ফার্মার, ঠিক আছে? তার মানে আপনার ডাটাটা কিন্তু সেখানে রয়েই গেল, পুরো ডাটাটা মুছা গেল না। সেক্ষেত্রে যখন যুবসাথী প্রকল্পে ভেরিফিকেশন করবে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে, তখন কিন্তু এনারা দেখতে পাবে যে আপনার নামটা কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে। এবার যিনি ভেরিফিকেশন করবে তিনি তো আর কৃষক বন্ধু প্রকল্পের ভিতরে ঢুকে এত চেক করতে যাবেন না যে আপনি আপনার নামটা বাদ দিয়ে দিয়েছেন কিনা। তিনি শুধু দেখে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নামটা দেখাচ্ছে কিনা, ব্যাস দেখতে পেয়ে গেল যে কৃষক বন্ধু প্রকল্পের নাম দেখাচ্ছে, সিস্টেম থেকে দেখিয়ে দিল, অটোমেটিক আপনার আবেদন তারা রিজেক্ট করে দেবে। সেক্ষেত্রে আবার সমস্যায় পড়বেন। তাই কৃষক বন্ধুও তখন বন্ধ হয়ে গেল, এদিকে যুবসাথীও পেলেন না। তাই এখন কৃষক বন্ধু বন্ধ করতে যাবেন না, অপেক্ষা করুন পরবর্তী কোনো আপডেট আসে কিনা। আর কৃষক বন্ধু বন্ধ করলেই যে আপনি যুবসাথী পেয়ে যাবেন তারও কোনো কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে? এই বিষয়ে যদি গভর্নমেন্ট কোনো আপডেট দেয় তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।